তো আমরা যে জিনিসগুলো আলোচনা করছিলাম, আমরা ভার্ব নিয়ে আলোচনা করছিলাম, এখন সেগুলো আরো ডিটেলসে যাব। যেটা তোমাদের বলছিলাম যে প্যারেনথেসিস নিয়ে, যেটা স্ট্রাকচারে অংশগ্রহণ করবে না। একটা এভাবে একটা যদি এটার স্ট্রাকচার কি হতে পারে বলো তো? এটা আজকে একটু এই জিনিসটা দেখি, এটার স্ট্রাকচার কি হতে পারে বলো? সাবজেক্ট প্লাস আইভি, সরি ভিটি। ভিটি, হ্যাঁ সুন্দর। সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট। তাহলে এখানে খেয়াল করে দেখো, নাউনের যে দুইটা জায়গা, সাব বা চারটা জায়গার ভিতরে যে দুইটা জায়গা, সাবজেক্ট আর অবজেক্ট, এগুলো দুটোই দেখো ইতে অংশগ্রহণ করছে সেন্টেন্স মেকিং এ। বোঝা গেল? আমি বলছিলাম না যে চারটা জায়গা, সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট প্রিপোজিশন এন্ড অবজেক্ট, দেখো এখানে নাউনের এই দুইটা জায়গায় এখানে স্ট্রাকচার হিসেবে কানেক্ট করছে, যেটা নাউনের গুরুত্বটা বেশি। দেখো ভার্বের ভিটি এটা স্ট্রাকচার হিসেবে কানেক্ট করছে, মানে এটা আবার ফাইনাইট ভার্বটা, হ্যাঁ ফাইনাইট ভার্বটা। আবার নন ফাইনাইট কে স্ট্রাকচারের মধ্যে আমরা নিব না, কিন্তু নন ফাইনাইট তো আর নাউনের আর অ্যাডজেক্টিভের জায়গাতে বসে, সেটা তো ওরা স্ট্রাকচারের ভিতরে চলে যাবে। আচ্ছা, যদি এরকম ভাবে বলো, তো এটা স্ট্রাকচার কি হতে পারে বলো তো? না পারলে কোনো সমস্যা নেই, এটা পারতে হবে। কে বলেছে তোমাদের? বড়দের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভিআই। ভিআই কিভাবে? সাবজেক্ট প্লাস হিম, অবজেক্ট আছে দেখতে পাচ্ছ না? তাহলে ভিটি প্লাস হিম অবজেক্ট। ভিটি আর না ভিআই কখন বসাবো এই ব্যাপারটা যখন পুরোপুরি অবজেক্ট, ক্লিয়ার না। ও আচ্ছা পুরোপুরি ক্লিয়ার হয়নি না? আচ্ছা বসা, ঠিক আছে। মানে যখন তোমার অবজেক্ট থাকবে, হ্যাঁ যখন ফুটবল এখানে অবজেক্ট না, জি বুঝতে পারছো? স্যার। হ্যাঁ, তাহলে অবজেক্ট আছে এখানে ভিটি, আর অবজেক্ট নাই তখন ভিআই। দেখো এখানে হিম অবজেক্ট দেখতে পাচ্ছ না? ক্যাপ্টেন অবজেক্ট এখানে। আচ্ছা, দুটো অবজেক্ট আছে। তাহলে এখানে প্লাস ক্যাপ্টেনকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। এগুলো আমরা শিখবো, এটাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। ফ্যাক্টিটিভ ভার্ব যখন আমরা শিখবো তখন বুঝবো। কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য, তুমি এইটুকু না বুঝলেও হবে। দেখো সাবজেক্ট, ভিটি, অবজেক্ট এগুলো স্ট্রাকচারের কাজ অংশ হিসেবে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এর মাঝে অনেক কিছু আসবে, সবগুলো স্ট্রাকচার হিসেবে আসবে না। এটার ফলে যে তুমি জিনিসটা শিখবে যে এই বাক্যটাকে কেন্দ্র করেই এখন একটা বড় বাক্য ক্রিয়েট করবে। এটা একটা তোমাকে একটা স্ট্যান্ডার্ড, একটা প্রমাণ দিয়ে দিব, আমি একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিব। এই স্ট্যান্ডার্ডটা এখন কেন্দ্র করে তুমি এর সামনে পরে কিছু লাগিয়ে একটা বড় 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 বাক্য তৈরি করবে। এইগুলোকে কেন্দ্র করে, ছোট ছোট বাক্যগুলোকে কেন্দ্র করে বড়গুলো হয়েছে। হ্যাঁ, বড়গুলো আইসোলেটলি হঠাৎ করে, মানে আউট অফ নো হয়, এভাবে হয়নি। আচ্ছা, তাহলে এটা থাক আমাদের আলোচনা। আমরা এটা মোটামুটি বুঝলাম যে কেন নাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব মৌলিক পার্টস অফ স্পিচ। তোমরা বলতে পারবে না এখন যে নাউনটা 8টা পার্টস অফ স্পিচের ভিতরে, এবার বলতে ব্যাখ্যা করে বলবে যে 8টার ভিতরে এই 3টা নিজের স্বঅবস্থান আছে, এবং স্ট্রাকচার গঠনে তাদের একটি ভূমিকা আছে। এজন্য এই 3টা পার্টস অফ স্পিচকে আমরা মৌলিক পার্টস অফ স্পিচ বলবো। কি পারবে না বলতে এটুকু? জি স্যার পারবো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এইটুকু গেল। এখন আমরা তাহলে নন ফাইনাইট ভার্বে, আচ্ছা নাউনের জায়গায় কয়টা ছিল? নাউনের জায়গা কয়টা মনে আছে তোমাদের? বলো তো, শুরুতেই বললাম নাউনের কয়টা জায়গা? 4টা। ভেরি গুড, 4টা। আচ্ছা, তাহলে এইখানে এখনই খেয়াল করো যে নন ফাইনাইট, একটু খেয়াল করো, নন ফাইনাইট ভার্ব কয় জায়গাতে বসে? নাউনের জায়গাতে বসে। আর কার জায়গাতে বসে?
অ্যাডজেক্টিভের জায়গাতে। এজন্য হ্যাঁ অ্যাডজেক্টিভের জায়গায়। হ্যাঁ দুইটা এজন্য। তো যেটা এক প্রকার আছে যে নাউনের জায়গাতে, দেখো আমি কয় প্রকার বললাম, এটা 3 প্রকার শিখালাম না একটু আগে। এটাকে আমরা বলবো, দাঁড়াও তোমাদের পুরোটা লিখে দিই, বানানটা জানো কিনা। জিরান্ড, আর এটা হলো পার্টিসিপল, আর এটা হলো ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ। হ্যাঁ তাহলে এই জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, তাহলে এখন শেষ। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এখন আমরা যেহেতু জিরান্ড নিয়ে আলোচনা করব, আমি বললাম যে কিছু ভার্ব পাবো নাউনের জায়গাতে বসবে। জিরান্ডের জায়গাতে, নাউনের জায়গাতে যে ভার্ব বসবে তার নাম হলো জিরান্ড। ডেফিনেশনটা আমি লিখে দিব, কিন্তু আগে বুঝে নাও। নাউনের জায়গাতে যে ভার্ব বসবে তাকে বলবো আমরা জিরান্ড। অ্যাডজেক্টিভের জায়গাতে যে ভার্ব বসবে সেটাকে বলবো পার্টিসিপল। আর ইনফিনিটিভ তো আমরা জানি যে টু প্লাস ভার্বের আমাদের বেস ফর্ম, তাই না? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আমরা জানি। এটা নাউন, বোথ নাউন প্লাস এই অ্যাডজেক্টিভ, এই দুই জায়গাতেই বসবে। হ্যাঁ, এই জন্য এটার নাম হলো ইনফিনিটিভ। এবং মজার বিষয় হলো নন ফাইনাইট মানেও আনলিমিটেড, ইনফিনিটিভ মানেও আনলিমিটেড। কারণ দেখো ইনফিনিটিভ কয় জায়গাতে বসে? দুই জায়গাতে বসে, ওয়ান প্লাস, তাই না? তাহলে ওয়ান প্লাস ওয়ান হয়ে গেল, অথবা শুধু ওয়ান প্লাস ধরি আমরা। তাহলে দেখো ইনফিনিটিভ মানেও আনলিমিটেড। বোঝা গেল কেন ইনফিনিটিভ মানে আনলিমিটেড? ততক্ষণে নন ফাইনাইট মানেও আনলিমিটেড, আবার ইনফিনিটিভ মানে আনলিমিটেড। জিরান্ড মানে বহন করা, আর পার্টিসিপল মানে শেয়ার করা। এগুলোর ওয়ার্ড মিনিং আছে, ডিরেক্ট ওয়ার্ড মিনিং আছে। এবং এগুলো যেহেতু গ্রিক থেকে আর ল্যাটিন থেকে এসেছে, ওয়ার্ড মিনিং আছে একবারে। ল্যাটিন ব্যাকরণ গুলো তো ইংরেজিতে অনেক ট্রান্সলেট হয়েছে, সেগুলো তো পড়তে গেলে একবার দেখা যায় যে স্বচ্ছ বিষয়টা, একবারে মোটেও কঠিন কিছু না। আচ্ছা, তাহলে আমি এটা একটু রিমুভ করে দিই, আমি তোমাদের যে জিনিসটা বুঝাচ্ছিলাম সেটা দেখাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে জিরান্ড কার জায়গাতে বসে? নাউনের জায়গাতে। আর নাউনের পজিশন কয়টা? 4টা। তাহলে নাউনের পজিশন 4টা। তাহলে জিরান্ডের পজিশন কয়টা হবে? 4টা। বোঝা গেল? নাউন কি হতে পারে? সাবজেক্ট। তাহলে জিরান্ড কি হবে? সাবজেক্ট। নাউন কি হতে পারে? অবজেক্ট। জিরান্ড কি হবে তাহলে? অবজেক্ট। একইভাবে সাবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা প্রিপজিশনাল অবজেক্ট। তার মানে নাউনের যে কয়টা জায়গা, জিরান্ডের সে কয়টা জায়গা। ক্লিয়ার? তাহলে তাহলে পার্টিস অ্যাডজেক্টিভের জায়গা কি পড়িয়েছি এখনো তোমাদের? পড়াইনি? বোঝার চেষ্টা করো। তাহলে বোঝার চেষ্টা করো, যেই জায়গাতে অ্যাডজেক্টিভ, যে কয়টা জায়গায়, পার্টিসিপলের কি সে কয়টা জায়গা হবে না? হ্যাঁ, তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলিয়ে, তাহলে এখানে অ্যাডজেক্টিভের জায়গা কয়টা? অ্যাডজেক্টিভের জায়গা আরো কম, এটা আমি পড়াইনি, মাত্র 2টা। হ্যাঁ, কখনো কখনো 3টা হতে পারে। হ্যাঁ, কমে যাবে। এবং অ্যাডজেক্টিভের জায়গাটা খুবই সহজ। হ্যাঁ, যেটা আমি পড়াইনি, আমি বলেছিলাম না যে আমরা পরে অ্যাডজেক্টিভ পড়াবো, তখন আমি এটা দেখাবো। আচ্ছা, এখানে দেখো এটা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে দেখো নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলিয়ে যে কয়টা জায়গা হবে, তাহলে সেই কয়টা জায়গা কার হবে? ইনফিনিটিভ হবে না? বোঝা গেল? কিন্তু হ্যাঁ, ফরচুনেটলি যেটা হলো, ইনফিনিটিভ সব জায়গাতে বসতে পারে না, জায়গাটা কমে যাবে। ইনফিনিটিভ সব জায়গাতে বসতে পারে না, সেই জন্য জায়গাটা কমে যাবে। নাউন অ্যাডজেক্টিভ মিলিয়ে হয়তো 4 আর 3 7টা জায়গা হওয়ার কথা ছিল, অতটি হবে না, কমে যাবে একবারে। কারণ সব জায়গাতে ব্যবহৃত হতে পারে না। কেন পারে না সেটা ব্যাখ্যা করবো যখন ইনফিনিটিভ পড়বো। তাহলে বুঝতে পেরেছো? তাহলে নাউনের যে কয়টা জায়গা, জিরান্ডেরও সেই কয়টা জায়গা। আচ্ছা, তাহলে এখন তোমাদের জিরান্ড আমি পড়াই। এখন তোমরা খাতায় লিখো, আর আমি একটা ডেফিনিশন লিখে দিব, মানে বলবো, তোমরা লিখবে। লিখো, নাউনের জায়গাতে যদি কোনো ভার্ব বসে, আই রিপিট, নাউনের জায়গাতে যদি কোনো ভার্ব বসে, নাউনের জায়গাতে, নাউনের কয়টা প্লেস? 4টা। নাউনের জায়গাতে যদি কোনো ভার্ব বসে, তবে তাকে জিরান্ড বলে। লিখছি। বুঝছো? দিয়ে লিখবো, কি লিখলে? নাউনের জায়গাতে যদি ভার্ব বসে তাহলে তাকে জিরান্ড বলে। এবার লিখো, হ্যাঁ লিখো, সেক্ষেত্রে ফুল স্টপের পর লিখো, সেক্ষেত্রে
ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। সেক্ষেত্রে ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, আপাতত এইটুকু লেখো। হ্যাঁ লিখেছো, আপাতত লিখে রাখো। আমি একটা জিনিস বুঝাবো, আবার যখন লিখতে বলবো তখন লিখবে। আচ্ছা, এখানে খেয়াল করো যে আমি এখানে বলছি তোমাদের পেইন্টিং পেইন্টিং ইজ মাই ফেভারিট পাস্ট টাইম। এখানে একটা খেয়াল করে দেখো, পেইন্টিং শব্দটা কি? শব্দটা হলো, খেয়াল করো, পেইন্ট। পেইন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? রং করা। রং করা কোন পার্টস অফ স্পিচ? বলো। নাউন। রং করা বলছি, আবার বলে নাউন। ভার্ব স্যার। ভার্ব। অ্যাডজেক্টিভ। আরে কিসের অ্যাডজেক্টিভ? ভার্ব। আচ্ছা দেখো, তাহলে ভার্ব। হ্যাঁ ভার্ব। রং করা তো বলছি তো, হ্যাঁ এটা ভার্ব। আচ্ছা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই পেইন্টিংটা কি সাবজেক্ট? এই পেইন্টিংটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্টের জায়গাতে বসেছে? হ্যাঁ না বলো। হ্যাঁ হ্যাঁ সাবজেক্টের জায়গাতে বসেছে। হ্যাঁ সাবজেক্টের জায়গাতে বসেছে। আচ্ছা, এই সাবজেক্টটা কার জায়গায়? নাউনের। জিনিসটা খেয়াল করো, জিনিসটা খেয়াল করো। পেইন্ট শব্দটা ভার্ব, হ্যাঁ, আর বসেছে কার জায়গাতে? নাউনের জায়গাতে। তাহলে জিরান্ড একসাথে কার কাজ করে? ভার্ব আর নাউনের। আর এই ভার্ব আর নাউনের, ভার্ব বসেছে কার জায়গায়? নাউনের জায়গায়। খেয়াল করো, ভার্ব বসেছে নাউনের জায়গায়। এই জন্য জিরান, কেউ যদি বলে জিরান কার কাজ করে, বলবে ভার্ব আর নাউনের কাজ করে। আর এই জন্য জিরানকে বলা হয় ভার্ব আর নাউন মিলিয়ে হলো ভার্বাল নাউন। বুঝা গেল? ক্লিয়ার? ভার্ব আর নাউন মিলিয়ে হলো ভার্বাল নাউন। এটা এখানে খুব বেশি সুন্দর করে লিখতে পারছি না, বুঝতে পারছো? হ্যাঁ বুঝলেই হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো ভার্বাল নাউন কাকে বলে? ভার্বাল নাউনের ডেফিনিশন আছে, কিন্তু সমস্ত জিরান ভার্বাল নাউন, এটা মাথায় রাখতে হবে। সমস্ত ভার্বাল নাউন জিরান না, কিন্তু সমস্ত জিরান ভার্বাল নাউন। তাহলে দেখো, পার্টস অফ স্পিচ, এটা হলো নাউনের 4টা জায়গা। সেহেতু প্রথম জায়গাটার নাম হলো কি? সাবজেক্ট। সাবজেক্টের জায়গাতে ভার্ব বসেছে। আর যেহেতু একটা মাথায় রাখতে হবে তোমাদের একটা কথা, জায়গাটা যেহেতু নাউনের, সেহেতু এখানে যে কোনো পার্টস অফ স্পিচই বসুক না কেন, তাকে আচরণ করতে হবে কার মতো? নাউনের মতো। বুঝেছো? প্রত্যেকটা জায়গার একটা পজিশন আছে। মনে করো মানে একটা এলাকার চেয়ারম্যান, চেয়ারম্যানের চেয়ারে যখন তুমি বসবে, তোমাকে চেয়ারম্যান হয়ে বসতে হবে, যোগ্য হতে হবে চেয়ারম্যান। তেমনি ভাবে ভার্বকে যদি নাউনের জায়গাতে বসতে হয়, তাহলে অবশ্যই তাকে নাউনের মতো আচরণ করতে হবে, না তো হবে না। তাহলে এই জন্য বলছি ভার্বাল নাউন। ভার্বাল নাউন কথাটা মনে থাকলেই কিন্তু বলে দিতে পারবে জিরান দুইটা পার্টস অফ স্পিচে কাজ করে, একটা হলো ভার্ব, একটা হলো নাউন। আচ্ছা, যেটা বলছিলাম, জিরান শব্দের অর্থ বহন করা, সেটা ইংরেজিতে বলে টু ফেচ। এটা আমি আগামী দিন থেকে আগামী ক্লাস যখন পড়াবো তোমাদের জিরান ডিটেইলসে, তখন আমি সব প্লেস গুলো লিখে দিব। কোনো সমস্যা নাই, ওগুলো তোমরা তুলে নিও অথবা স্ন্যাপ নিয়ে নিও। আচ্ছা, এখন খেয়াল করো, জিরান মানে বহন করা। তাহলে জিরান এখানে কি বহন করে? বুঝতে পারছো? ভার্ব আর নাউন। ইয়েস, ভার্ব আর নাউন বহন করে। তো কিন্তু আরেকটু স্পষ্ট করে দিই, জিরান্ডের ক্ষেত্রে বহন করে হলো ভার্ব নাউনের অর্থ বহন করে, এজন্য তার নাম জিরান্ড। ক্লিয়ার? হ্যাঁ, ভার্ব যখন নাউনের অর্থ বহন করে, বোঝা যাচ্ছে? জিরান্ড মানে টু ফেস। হ্যাঁ ক্লিয়ার? দেখেছো ব্যাপারটা কঠিন না? ভার্ব যখন নাউনের অর্থ বহন করে, তখন সেটাকে জিরান্ড বলে। আর এই জন্য ওটা ডেফিনিশনটা আমরা লিখলাম, যদি ভার্ব নাউনের জায়গাতে বসে, তাহলে তাকে জিরান্ড বলে। বুঝতে পেরেছো? দ্যাটস ইট। এইটা হলো, আর এটা হলো ভার্বাল নাউন। সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন। সমস্ত ভার্বাল নাউন আরো প্যাটার্ন আছে। হ্যাঁ, সেহেতু একটা এই কথাটা খাতায় লিখে রাখো, যে সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন।
লিখে রাখো, সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন, কিন্তু সমস্ত ভার্বাল নাউন জিরান না। এটা কেন না এখনই বলবো। সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন, তবে সমস্ত ভার্বাল নাউন জিরান না। এটা কিভাবে হচ্ছে আমি তোমাদের একটু একটা উদাহরণ দিয়ে বুঝাই। ভার্ব কত প্রকার বললাম? ফাইনাইট, নন ফাইনাইট। আচ্ছা, ফাইনাইট দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। এটা দেখতে পাচ্ছ লেখা হয়েছে তোমাদের? সমস্ত জিরান্ডি, সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন, কিন্তু সমস্ত ভার্বাল নাউন জিরান না। কেন না এটা একটা বুঝিয়ে দিই। খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো সমস্ত, খেয়াল করো যে কোনো অক্সিলারি ভার্বই ফাইনাইট ভার্ব, কিন্তু যে কোনো ফাইনাইট ভার্বই কি অক্সিলারি? না স্যার, কারণ এখানে প্রিন্সিপাল আর অক্সিলারি দুইটা মিলে হবে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, দুইটা মিলে হবে। তেমনি ভাবে ভার্বাল নাউনেরও তাহলে কি আছে, আরো জায়গা আছে, তাই না? একটা হলো জিরান্ডর মধ্যে, মানে আরো আছে। বুঝা গেল? বুঝা গেল? হ্যাঁ, সমস্ত জিরান্ডি ভার্বাল, কিন্তু সমস্ত ভার্বালে জিরান না, কারণ আরো আছে। বুঝা যাচ্ছে? আরো কয়টা আছে সেটা একটা আছে না দুইটা আছে, বেশি নাই। হ্যাঁ, সেটা দেখাবো, যেহেতু পড়াবো এটা আমি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো। হ্যাঁ, তাহলে আজকে ক্লাসের সামারিটা আমি একবার করে দিই। আমরা দেখলাম যে ভার প্রথমত দুই প্রকার, ফাইনাইট আর একটা হলো নন ফাইনাইট। হ্যাঁ, ফাইনাইট মানে আমরা, ফাইনাইট শব্দের ওয়ার্ড মিনিং কি? ফাইনাইট শব্দের ওয়ার্ড মিনিং কি? লিমিটেড। ইয়েস। আর এই নন ফাইনাইট তাহলে কি হচ্ছে? আনলিমিটেড, তাই না? আনলিমিটেড। ব্যাকরণে লিমিটেড বলতে কি বোঝায়? সীমিত। হ্যাঁ, ওয়ান। ওয়ান। ইয়েস। আর আনলিমিটেড বলতে ওয়ান প্লাস, ওয়ান প্লাস, তাই না? তাহলে নন ফাইনাইট কেন নন ফাইনাইট? আচ্ছা, মৌলিক পার্টস অফ স্পিচ কয়টা? তিনটা। তিনটা। কি? নাউন, ভার্ব, নাউন, ভার্ব আর অ্যাডজেক্টিভ। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই তিনটা। আচ্ছা, তাহলে নন ফাইনাইট কোন কোন জায়গাতে বসতে পারে? নাউন আর অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভের জায়গায়। হ্যাঁ, এই জন্য কয়টা অপশন? ওর দুইটা, ওয়ান প্লাস। এই জন্য ওর নাম হলো কি? হ্যাঁ, নন ফাইনাইট। ঠিক আছে। আর নন ফাইনাইট কেন তিন প্রকার? নন ফাইনাইট কেন তিন প্রকার? কিছু ভার্ব নাউনের জায়গাতে বসে, নাউনের জায়গায় বসে, অ্যাডজেক্টিভের জায়গায় বসে, আর নাউন প্লাস অ্যাডজেক্টিভ দুইটার জায়গায় বসে। দুই জায়গাতেই বসে। ওই জন্য হয়ে গেল কয় প্রকার? তিন প্রকার। বুঝা গেল? আচ্ছা, তিন প্রকার। আমি একবারে পুরো ক্লাস সবসময় সামারি করে দিই যেন ভুলে না যাও। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম, জিরান। জিরান কাকে বলে? জিরান ভার্বটা কার জায়গাতে বসে? নাউনের। হ্যাঁ, নাউনের জায়গায়। হ্যাঁ, নাউন, অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, নাউনের জায়গায়, নাউনের চারটা জায়গাতেই বসবে। হ্যাঁ, যে ভার্ব কার জায়গাতে বসে? নাউনের জায়গাতে বসে। এজন্য এর নাম কি একসাথে? ভার্বাল নাউন। ভার্বাল নাউন। তাহলে যদি কেউ প্রশ্ন করে জিরান কার কার কাজ করে, অ্যানসার কি হবে আমাদের? ভার্বাল নাউনের। আচ্ছা, তাহলে যদি আমাদের যদি প্রশ্ন করে সমস্ত জিরান্ডি কি ভার্বাল নাউন? নো। না, সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন। সমস্ত জিরান্ডি ভার্বাল নাউন, কিন্তু সমস্ত ভার্বাল নাউন জিরান্ড না। ইয়েস, সমস্ত জিরান্ড না। ক্লিয়ার? এটা হলো তোমাদের আজকে পুরো ক্লাসের, হ্যাঁ, পুরো ক্লাসের সামারি। মানে আমার ক্লাস সামনে হলে বুঝতে পারছো, একটা ধারণা পেতে কেমন হয় ক্লাস। আচ্ছা, যাই হোক, অনলাইনে খুব খারাপ হচ্ছে না। অনলাইনে ক্লাস নিয়ে একটা সুবিধা হয়েছে, ওই যে লেখালেখি লাগে না বোর্ডে। হ্যাঁ, ওটাও একটা বেশ ঝামেলার কাজ। তারপরও সামনাসামনি ক্লাসের একটা আলাদা আনন্দ আছে। করোনা যদি থেকে যায় কিছুদিন, তাহলে অনলাইনে যদি এখন আমরা 4টা প্রাইভেট পড়তে পারি, তাহলে যদি আমরা ম্যানুয়ালি পড়তাম তাহলে পড়তে পারতাম হয় 2টা, না হলে 3টা, আরে কারণ অনেক 2টা টাইম ওয়েস্ট কি হতো। 3টা, একটা পড়তে পারতে। যাওয়ার সাথে তোমার এক না 1.5টা, 1.5 পড়তে পারতে। হ্যাঁ, এক থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গা যেতে এনার্জি থাকতো না। হ্যাঁ, এনার্জিও থাকতো না। এটা ঠিক বলেছো। আর আরেক না থাকার কারণ থাকতো যে ক্লাস করতে না, ক্লাস করতে যাওয়া আসা করতে, হ্যাঁ, সময় থাকতো না। 2টা পড়তে তোমার জীবন বের হয়ে যেত। একটা সকালে পড়তে, একটা পরে বিকালে, সন্ধ্যায়।
আচ্ছা যাই হোক এভাবেই শেষ হয়ে যাবে, সমস্যা নাই, ওটারও একটা মজা ছিল। আচ্ছা ঠিক আছে, তা আজকে আমি ক্লাস শেষ করে দিই। কোনো প্রশ্ন থাকলে কর, মানে আনডাউটেডলি এনি কোয়েশ্চেন, এনি টপিক রিলেটেড। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো বলো, আই এম ওয়েটিং ফর দ্যাট। স্যার নন ফাইনাইট ভার্বটা তো স্যার নাউন আর অ্যাডজেক্টিভ বসতে পারে, তাহলে স্যার ভার্বের জায়গায় তো আর ওটা বসার কোনো সম্ভাবনা নেই। না, ভার্বের জায়গাতে যেটা বসবে সেটা ফাইনাইট হয়ে গেল। মানে তাহলে ওই দুইটা আর কোনো সময় ভার্বের জায়গায় বসবে না, কোনো সুযোগ নেই। মানে নন ফাইনাইট ভার্বটার ভার্বের জায়গায় কখনোই বসবে না। না না, কোনো সুযোগ নেই, বুঝা গেল? কারণ ওর তো জায়গা, আর দেখো নামটা খেয়াল করো, একটা ফাইনাইট আর একটা হলো নন ফাইনাইট। তার মানে নন মানে কি না, মানে নন ফাইনাইট মানে কিন্তু ফাইনাইট না, ফাইনাইটকে ক্রস করে দিচ্ছে, তাই না? ফাইনাইট কার জায়গাতে বসছে? ভার্বের জায়গাতে বসছে, সেও তো ভার্বটা তো দখল করে নিয়েছে ফাইনাইট, আর নন বলে তোকে রিজেক্ট করে দিয়েছে, তাহলে নন ফাইনাইট এখানে যেতে পারছে না, তাহলে বাকি দুটো জায়গা থাকছে, এই জন্য নন ফাইনাইট নামটা হয়েছে, এই জন্য আনলিমিটেড হয়েছে 1+। বুঝা গেল? ঠিক আছে। হ্যাঁ আর কোনো কোশ্চেন আছে? করো। ঠিক আছে, তাহলে আজকে আমি শেষ করছি, তোমরা আগামী দিন এসো, সবাই সময় মতো চলে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।